কচুয়ার এই তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, আপনাদের সন্তান, যারা সন্তানকে ভালোবাসেন, সন্তানই তো একমাত্র সম্পদ, তাই না? এই যে সন্তানদের ভবিষ্যৎ কার কাছে? পিতামাতা, তারপরে রাষ্ট্রের কাছে। এই সন্তানদেরকে বড় করা, সুশিক্ষিত করা, এটাই হলো আমার 1 নম্বর প্ল্যান। অর্থাৎ আমি এখানে ডাক্তার মুকবুল, কাউসার, ডাক্তার কিনা ওর নাম বলে দেয়, ডাক্তার সুফিয়ান, আমি তাদেরকে তা বানাতে চাই। দিস ইজ মাই নাম্বার 1 প্ল্যান। নাম্বার 2 প্ল্যান, আমার প্রত্যেকটা মেয়েকে আমি শিক্ষিত বানাতে চাই। ইচ অ্যান্ড এভরি ওয়ান, দেয়ার ইজ নো এক্সেপশন, যেটা আমি কাজ করি। এই মেয়েদেরকে তারেক রহমান সাহেব উপবৃত্তি দিবে ডিগ্রি পর্যন্ত, বেগম খালেদা দিয়ে গেছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এই যে তারা ডিগ্রি পর্যন্ত পাস করবে, তারা স্কুলে যেতে পারে না, কারণ ইফটিজিং করে, নাকি? মেয়ে ডাঙ্গর হয়ে গেছে, ইফটিজিং করে, বিয়ে দিয়ে দেই। আই হ্যাভ এ প্ল্যান যে আই মাস্ট স্টপ দিস ইফটিজিং। ইফটিজিং চলতে পারবে না, তাই না? এই যে আমার তরুণ সমাজ, তমুজ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মাদক খেয়ে, তারা মাদকের আসক্ত হয়ে গেছে। আই হ্যাভ এ প্ল্যান যে মাদক আর কচুয়াতে চলবে না, তাই না? এখন আসেন, কথায় কথায় বলে, জামাতে বলে, বিএনপি বলে চাঁদাবাজি করে। আচ্ছা, কচুয়াবাসী, আমি বলেছি আমি মিলন যতদিন থাকবো ততদিন কচুয়াতে চাঁদাবাজি হতে পারবে না। এখন তো আওয়ামী লীগ সরকার নাই, এখন জামাত বলছে, কই আমার সামনে এসে প্রমাণ করেন। কেউ তো আমাকে বলে না। এখন নীরব চাঁদাবাজি হচ্ছে, ফাইন। আমি যখন ইলেক্টেড হব, অর্থাৎ 2001 সালে আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, তখন কি কেউ চাঁদাবাজি করতে পেরেছে? তাহলে আই হ্যাভ এ প্ল্যান, কি এই চাঁদাবাজি স্টপ করতেই হবে, নাকি? এখন আপনার ফুচুর ফুচুর ঘুচুর ঘুচুর যতই করেন, এটা প্রমাণিত সত্য যে আমি এমপি, আমি মন্ত্রী, কচুয়ায় চাঁদাবাজি হয় না। তাহলে 12 তারিখ আমি নির্বাচিত হলে চাঁদাবাজি আর হবে? আর হবে না।